So hello everyone, welcome back to another video. তো মাল্টিপ্লেক্স চেন ওয়াইজ বুমেরাং, অথই এবং অযোগ্য তিনটে ছবিরই লাস্ট উইকের কালেকশন উঠে এসছে এবং বুমেরাং তার দ্বিতীয় সপ্তাহের কালেকশন এবং অযোগ্য তার দ্বিতীয় সপ্তাহের কালেকশন এবং অথইয়ের প্রথম সপ্তাহের কালেকশন সিনেপ্লেক্সের কালেকশন কিরকম সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা একটা জিনিস বলে রাখি, এটা অলরেডি মানে শুধুমাত্র সিনেপ্লেক্সের কালেকশনটাই আমাদের কাছে উঠে আছে। এটা না তো কোনো সিঙ্গেল স্ক্রিনের কালেকশন নিয়ে কথা বলবো, না তো কোনো তো কোনো সিনেমা যদি সেটা সিঙ্গেল স্ক্রিনে এগিয়ে থাকে বা পিছিয়ে থাকে এই বিষয়বস্তু নিয়ে আমি কথা বলতে চাই না। এখানে যেটা রিপোর্ট আছে আমি সেটা নিয়েই কথা বলবো। তো প্রথমে যদি কথা বলি আজ মানে অথই বলে ছবিটাকে নিয়ে, অথই ছবিটা এক্সপেরিমেন্টাল ছবি ছিল। অথই ছবিটাতে মানে যদি শেক্সপিয়ারের অ্যাডাপ্টেশন ওয়াইজ বলি, আমি বলবো যে এই ছবিটা অ্যাডাপ্টেশন ওয়াইজ আমার একটুখানি যেহেতু আমি এর আগে এরকম অ্যাডাপ্টেশনের ছবি দেখে নিয়েছি, তো আমি সেটার পিছনে একটা কম্পারিজন আমার মাথার মধ্যে চলে আসে। তো সেই জন্য আমার একটু কোথাও কোথাও খামতি লেগেছে সেই বিষয়বস্তু নিয়ে, সেই ব্যাকড্রপ নিয়ে আমি যেটা রিভিউতে বলেছি। তো এক্সপেরিমেন্টাল ছবি অবশ্যই কেন বলছি সেটা দেখলে বুঝতে পারবে ছবিটা। অবশ্যই ছবিটা দেখো এবং এখানে তিনজনেরই পারফরমেন্স ব্রিলিয়ান্ট লেভেলে। তারা যেভাবে জিনিসপত্রটাকে এক্সিকিউট করেছে তারা কিন্তু আহ, কাউকে ইন্সপায়ার্ড হয়ে করেনি, এটা দেখে বোঝা যাচ্ছে তারা একদম নিজের মতো করে ফ্রেশ ভাবে জিনিসটাকে করেছে। এবং এরকম এক্সপেরিমেন্টাল ছবি অডিয়েন্স কিছু ক্ষেত্রে পছন্দ করে, কিছু ক্ষেত্রে করে না। যেহেতু এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকে এসছে এবং অনির্বাণ এদের একটা অবশ্যই একটা অডিয়েন্স আছে যারা এদের ছবি পছন্দ করে। তো এই ছবিটা তার প্রথম সপ্তাহে সিনেপ্লেক্স থেকে প্রায় 16 লাখ টাকা মতো কালেকশন করেছে। এবং অথই এর মতো ছবি সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স এরকম কাইন্ড অফ জায়গাতেই বা নন্দন এইসব জায়গাতেই বেশি কিন্তু চলার আছে। এই ছবিগুলো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সেই লেভেলে কিন্তু পারফরমেন্স করার মানে আমার মনে হয় না যে। তো অথই ছবিটা সিনেমা হলে আমার মনে হয় যে সিনেপ্লেক্সের থেকে বেশি আহ, মানুষের কাছ থেকে বেশি ভালোবাসা পাচ্ছে। তো প্রায় 16 লাখ টাকা প্রথম সপ্তাহে সিনেপ্লেক্স থেকে কালেকশন করেছে এই ছবিটা। দ্বিতীয় যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুমেরাং। বুমেরাং ছবিটা প্রথম সপ্তাহে প্রায় 14 লাখ টাকা মতো কালেকশন করেছিল সিনেপ্লেক্স থেকে। কিন্তু দ্বিতীয় সপ্তাহে আমি ভেবেছিলাম যে এই ছবিটা বেশি জাম্প আনবে, কারণ সিনেপ্লেক্সের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে কিন্তু ছবিগুলো বেশি চলে এবং যেভাবে ওয়ার্ড অফ মাউথ এই ছবিটা স্ট্রং ভাবে অডিয়েন্সের কাছে পৌঁছেছিল, আমার মনে হয়েছিল যে সিনেপ্লেক্সে যেহেতু আহ, জিতের লাস্ট কিছু ছবি ওয়ার্ক করতে দেখা যায়নি, এই ছবিটা হয়তো করবে, যে ছবিটা এরম ভাবেই বানানো। তো এই ছবিটা সিনেপ্লেক্সে প্রায় দ্বিতীয় সপ্তাহে 8 লাখ টাকা মতো কালেকশন করে, যেটা আমার মনে হয় না যে ছবিটার একটা হিউজ ড্রপ এনেছে। কিন্তু যদি সিঙ্গেল স্ক্রিন বা এইসব দিক থেকে যদি বিচার করে দেখি, বুমেরাং কিন্তু এগিয়ে আছে, কারণ রিজন হচ্ছে বুমেরাং বেশি অডিয়েন্স সিঙ্গেল স্ক্রিনে দেখাই প্রেফার করছে। 3 নম্বর ছবিটা সেটা হচ্ছে যে অযোগ্য। অযোগ্য ছবিটা গত সপ্তাহে 28 লাখ টাকা মতো কালেকশন করেছিল তার প্রথম সপ্তাহ থেকে। দ্বিতীয় সপ্তাহে এই ছবিটা হিউজ জাম্প মানে এই ছবিটা কিন্তু 32 লাখ টাকার মতো কালেকশন করে। ওভারঅল এই ছবিটা 60 থেকে 62 লাখ টাকা মতো কালেকশন করে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে কেন এখনো অব্দি ইন্ডাস্ট্রি এবং তার ফ্যান বেশ সবচেয়ে যে বেশি সেটা এখনো বোঝা যায়। মানে সিনেপ্লেক্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অযোগ্য রমরমিয়ে চলছে। এটা মানে একটা বিশাল বড় ব্যাপার। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য? কোন ছবিটা নিয়ে দেখেছো, কোনটা নিয়ে বেশি এক্সাইটেড? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।